এই তোমরা জানতে চাইছিলে দিদি এতদিন কেন ভিডিও দিচ্ছ না। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমি এতটাই কাজের মধ্যে বা চাপের মধ্যে আছি না, ভিডিও এডিট করার সময় পাচ্ছি না। তার মধ্যে রিয়াংটাও কিন্তু এখন ঠিক যাচ্ছে না, সেই জন্য অনেকটা বেশি সময় কিন্তু ওকেই আমায় দিতে হয়। সেই কারণে ভিডিও এডিট করার মতো সময় হয়ে উঠছে না বলেই ভিডিওটা দিতে পারছি না। ভিডিও থাকার পরেও ফোন এডিট করার সময়ের অভাবেই কিন্তু ভিডিওটা দেওয়া হচ্ছে না। আর আজকের যে ভিডিওটা তোমরা দেখছো, এটা আশা করি দেখে বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারির ভিডিও ছিল। অ্যানিভার্সারিতে বাপিমা হঠাৎ করে দেখছি কেক নিয়ে হাজির হয়ে গেছিল আমাদের বাড়িতে। আর কেক দেখলে তো রিয়াংস বাবু এত মজা পায়, কি আনন্দ পায়, সেটা তো তোমরা এর আগে ছোট ছোট শর্টসে তোমরা দেখেইছো। ও তো আমাদের কেক কাটতেই দেবে না, নিজেই কেক কাটতে কিন্তু ব্যস্ত, আর নিজেই কেক খেতে কিন্তু ওই ছুরি দিয়েই খাবে, হাতে করে নেবে না। যাই হোক, কোনো মতে ওকে ভুলিয়ে ভালিয়ে ছুরিটা আমরা নেওয়ার চেষ্টা করছিলাম, বাট কোনোভাবেই ও কিন্তু আমাদের দেবে না। আমাদের প্রথমে প্ল্যান হয়েছিল যে আমরা কোথাও গিয়ে খেতে যাব, কিন্তু ও যেহেতু রিয়াংস যেহেতু ছোট, সেই কারণে আমি বললাম না, কোথাও খেতে যাবো না, বাড়িতেই তুমি খাবারের ব্যবস্থা করো। খেতে সায়ন আমাকে একটু কেক খাইয়ে দিচ্ছিল, যদিও সেই ভিডিওটা নেওয়া হয়নি, বা ব্যাক ক্যামেরা করাই হয়ে গেছিল হুট করে ফ্রন্ট করার বদলে। যাই হোক, তারপর রিয়াংস কিন্তু সবাইকে ও দিদুন দাদুভাইকে কেক খাইয়ে দিচ্ছিল, এবং আমাদেরকেও কিন্তু অল্প অল্প করে খাইয়ে দিয়েছিল। কিন্তু সেই ভিডিও ক্লিপগুলো আমার সবগুলো বাচ্চা ছোট থাকলে অনেক কিছুই কিন্তু আমাদের স্যাক্রিফাইস করতে হয়, আর এই ছোট ছোট মেমোরিগুলো কিন্তু মনেতে লেগেই থাকে, তাই না? আমি কিন্তু এই সময়টাকে খুবই এনজয় করছি, সেই কারণেই কিন্তু আমি মিডিয়া থেকে অনেকটাই ডিটাচ হয়ে গেছি। যাই হোক, তবুও কিছু কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি, কারণ আমার ভিডিও শেয়ার করতে বা ব্লগিং করতে কিন্তু খুব ভালো লাগে। যদিও সেভাবে খুব একটা ভালো পারি না, বাট তাও চেষ্টা করি। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু দেখিয়ে দিই আমাদের রাতে কী কী আয়োজন হয়েছিল। সবটাই কিন্তু আমাদের হোটেল থেকে কিনে আনা হয়েছিল, কোনোটাই কিন্তু বাড়িতে তৈরি করিনি। পকোড়া ছিল, তার সাথে ছিল মিক্স ফ্রায়েড রাইস আর চিলি চিকেন, আর তার সাথে মিষ্টি তো থাকবেই। বাঙালিরা মিষ্টি ছাড়া কি চলে বলো তো? হ্যাঁ, রুমালি রুটিটা বলতে মিস করে গেছি। সেই দিনটা কিন্তু আমাদের খুবই ভালো করে কেটেছে, বাপি মার সঙ্গে সপরিবারে কিন্তু বেশ আনন্দ করে দিনটা কাটালাম। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে দিও, পরে পাশে থেকো, আর একটুখানি শেয়ার লাইক করতে কিন্তু ভুলো না। চলো।